আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেশি মুরগির পাতলা ঝোল। আর এই মুরগিটা আমি আসলে রান্না করেছি বাচ্চাদের জন্য প্লাস রুগীদের জন্য। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে অল্প কিছুটা তেল দিয়েছি, তো তখন আসলে ভিডিওটা অন করা হয় নাই, সেজন্য আমি মোবাইলটা আবার চালু করে ভিডিও চালু করে এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেলটা কিন্তু এখন গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম এখানে একটি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এই জন্য যাতে কালারটা একটু ভালো আসে, যেহেতু আজকে মশলা কম, তো তরকারি কালারটা কিন্তু বেশি একটা ভালো আসবে না। যখন কিছুটা পেঁয়াজ ভাজা হয়েছে তো সেই পর্যায়ে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু আমার এখন বেশ ভাজা হয়ে গিয়েছে বেশি পরিমাণে, তো ওই জন্য আমি এখন কিছুটা পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি এর সাথে মশলা অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে নিয়েছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, তারপর নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা। তো আমি একে একে সব কিছুই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ চা চামচ নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ। আর আজকে রান্না করছি দেশি মুরগি, তো ছোটো সাইজের একটা মুরগি আর কি। মশলাগুলো সব দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন তো আজকে কিন্তু আমি মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি, যেহেতু এটা রুগীদের জন্য। তো সাধারণত যদি কিনা রুগীদের জন্য রান্না করা হয় সেই ক্ষেত্রে মশলা তেল সব কিছুই একটু কম দিতে হয়। তো এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। আর এখানে মুরগির ওজনটা ছিল 1 কেজি আর কি। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিব আর এটাকে ভালো করে কষিয়ে নিব। আর নতুনদের জন্য একটা কথা বলি, মশলা যতটা কষানো হয়, তরকারি হোক তারপর মাছ মাংস যাই হোক, যতটা ভালো করে কষানো হয় ততটাই কিন্তু রান্নাটা সুন্দর হয়। তো কষানো হয়ে গিয়েছে, তখন আমি কিছুটা পানি দিয়েছি যে মুরগিটা সিদ্ধ হবে আর যদি মশলাটা কাঁচা থাকে সব কিছু যাতে সুন্দরভাবে ঢুকতে পারে। তো এখন আমি আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করব সেজন্য। তো এখন আমি ঢেকে রাখবো আর কি। তো কিছুক্ষণ পরে পানিটা কমে গিয়েছে, বলতে পানিটা শুকিয়ে গেছে আর কি। তো এখন এর মধ্যে আমি আলু অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি আলু নিয়েছি ছোট সাইজের 3টা। আপনারা যে যেমন খেতে চান আর কি সেই অনুযায়ী দিবেন। আর যদি কেউ আলুর পরিবর্তে এখানে অন্য কিছু দিতে চান সেটাও দিতে পারেন। আর এটা দেশি মুরগি, কিন্তু ছোট সাইজের মুরগি যেহেতু, ওই জন্য কিন্তু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখানে আমি একটু গরম মশলা বেটে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। আর এইভাবে যদি পানি দিয়ে বেটে রান্না করা হয় তো আমার মনে হয় সেই মাংসের টেস্ট একটু বেশি হয়। আর আজকে যেহেতু একটু মশলা কম দিয়ে রান্না করছি, ওই জন্য আমি মূলত বেটে দিয়েছি আর কি। তো এখন কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা যে যেমন ঝোলটা খাবেন আর কি সেই অনুযায়ী পানিটা দিবেন। আর আজকের ঝোলটা কিন্তু প্রথমেই বলেছি পাতলা ঝোল। তো দেখতে পাচ্ছেন এটা এই যে প্রায় হয়ে গিয়েছে। তো রুগীর জন্য যেহেতু, তো একটু ঝোলটা কিন্তু পাতলা হবে, প্লাস একটু পানিটা বেশি দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা লাস্টে। আর এই গরম মশলার সাথে কিন্তু একটু ভাজা জিরার গুঁড়াও আছে, তো একসাথে দিয়ে দিয়েছি আর কি। তো এখন আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর এখন নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে আর আমি আর কিছুটা পানি শুকিয়ে নিতে চাচ্ছি আর কি। তো এটা কিন্তু হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।